দাদা বৌদির সঙ্গে তিক্ত সম্পর্ক রয়েছে বিরাটের বোনের। দাদাকে নিয়ে পোস্ট করতে ঢেল ও কটাক্ষ। ট্রোলের জবাবে যা বলেন কোহলির বোন শুনলে হতবাক হবেন আপনি। অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল 2025-এ ট্রফি জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের ফ্যানরা সবাই এই আনন্দ উদযাপন করছে। এরই মধ্যে বিরাটের বোন একটি বিশেষ পোস্ট করেছেন, যেখানে ম্যাচ খেলতে থাকা বিরাটের ছবি থেকে শুরু করে অনুষ্কা শর্মার সাথে তাদের ছবিও শেয়ার করেছেন। কিন্তু যখন নেটিজেনদের কেউ কেউ ট্রোল করে তাকে বলেন বিরাট এবং অনুষ্কা তাকে সাইডলাইন করেছে, তখন তাদের এমন উত্তর দেন তিনি, যা রীতিমতো অবাক করার মতো। আসলে বিরাটের জয়ের পর ভানু পোস্টে লেখেন, এই রাত, এই মুহূর্ত যেখানে আমরা এই স্বপ্নটি উদযাপন করেছি, যা আমাদের কাঁদিয়েছে, আমাদের হাসিয়েছে, যেটার জন্য অপেক্ষা করেছি দীর্ঘ সময়, সেই মুহূর্তের প্রতি সেকেন্ডকে স্থিরতা এবং একটি অদ্ভুত শান্তির সাথে অনুভব করার প্রয়োজন, যা সত্যি করা হয়েছে। তিনি আরও লেখেন, আমরা সবাই ঈশ্বর এবং তাদের লাখ লাখ ফ্যানেদের প্রতি বিনম্রতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না, যারা প্রতিটি ভালো মন্দ সময়ে আরসিবির সাথে দাঁড়িয়েছিলেন। এই জয় সবার ব্যক্তিগত জয়। আপনার অশ্রু সকলের চোখে দেখা গিয়েছে, যারা আপনাকে ভালোবাসে। আমরা আপনার জন্য কাঁদলাম, শুধুমাত্র আপনার জন্য ভীরু। এটি দেখে আমি ধন্য হয়েছি এবং স্বর্গে কেউ তার সাধারণ হাসি নিয়ে হাসছে আর তার ছেলেকে দেখে গর্ব অনুভব করছে। বিরাটের এই পোস্টে ফ্যানরা অনেক কমেন্ট করেছেন, তবে একজন মন্তব্য করেন, কেন বিরাট আপনার সম্পর্কে কখনো কথা বলেন না বা আপনার পোস্ট লাইক করেন না? অনুষ্কাও কেন কোনো মন্তব্য করেন না? এর জবাবে ভানু বলেন, ঈশ্বর আপনাকে এটি বোঝার ধৈর্য দিক যে প্রেম অনেক রূপে উপস্থিত থাকতে পারে, যা বিশ্বকে দেখানো জরুরি নয়, কিন্তু তা আছে। আশা করি আপনার জীবনে প্রচুর প্রেম থাকবে এবং কোনো অসুরক্ষা থাকবে না। সত্যিকারের সম্পর্কের কোনো ভ্যালিডেশন প্রয়োজন হয় না। বিরাটের বোনের এই মন্তব্যে ফ্যানরা তার প্রশংসা করছেন। বর্তমানে অনুষ্কা এবং বিরাট বেঙ্গালুরুতে আছেন এবং সম্প্রতি দলের প্যারেডে তিনি বিরাট কোহলি এবং আরসিবির দলের সাথেও ছিলেন। যদিও ভিড়ের জেরে এই আনন্দের মুহূর্ত শোকে পরিণত হয়। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।